ভ্রমণ পিপাসু বাঙালির কাছে অন্যতম সেরা ঘোরার স্থানগুলি হলো পাহাড়, সমুদ্র, অরণ্য। আর এই তিনটে স্থানকে একসাথে খুঁজতে গিয়ে মনে পড়ে গেল ভাইজ্যাগের কথা। হ্যাঁ, ভাইজ্যাগ। তাই আর দেরি না করে আমি, মাম্মা, মাম্মার মাম্মা আর বিট্টুকে নিয়ে চললাম ভাইজ্যাগের উদ্দেশ্যে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। 15 বছর পরে আবার ছুটে চলেছি ভাইজ্যাগে। নেক্সট ডে সকালে সকলকে জানাই গুড মর্নিং। আমরা যাচ্ছি কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে। প্রথমবার আমরা পুরো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে যাচ্ছি। যে আমরা মোটামুটি 15 জনের মতো টিম আছি টোটাল। এই কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যারা নিয়ে যাচ্ছে 15 জনকে একসাথে ভাইজ্যাগ যাচ্ছি আমরা। তো সেখানে সকালবেলাতে ওরা আমাদের জন্য আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সুন্দর একটা ব্যাগের মধ্যে। কি কি দিয়েছে দেখি আগে। একটা আপেল আছে, বিস্কিট দেখতে পাচ্ছি, সুন্দর একটা কেক দিয়েছে, আর সঙ্গে দেখতে পাচ্ছি জল ভরা সন্দেশও দিয়েছে। জল ভরা সন্দেশ, বাহ, সকাল সকাল করে জমে যাচ্ছে। তো নেমে বললাম ভাইজ্যাগ বা বিশাখাপত্তনম স্টেশনে। সামনে আছে আমাদের টোটাল সহযাত্রীরা, যারা এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি জাতীয় পতাকা। আমরা চলে আসলাম এখন মেন রোডের উপরে, আর সেখানে আমাদের জন্য কেদারনাথ ট্রাভেলসের তরফ থেকে একটা সুন্দর একটা এসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এই বাসে করে আমরা এখন হোটেলে যাব। जयपुर पैलेस तक कितना टाइम लगता है? 15 मिनट लगेगा। 15 मिनट लगता है। চলে আসলাম আমরা জয়পুর প্যালেসে। জয়পুর প্যালেস হোটেল এটা, আর এই হোটেলে নেক্সট 2 দিন আমরা থাকবো। আমরা আছি এখন থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে আমাদের জন্য দুটো রুম অ্যালটমেন্ট আছে, একটা বিট্টু থাকবে আর সাথে আমরা থাকবো। এটা হচ্ছে এই রুম। দেখুন রুমটার সাইজ কিন্তু বেশ বড় সড়ো দেওয়া হচ্ছে এখান থেকে, আর পুরো ওয়েস্টার্ন টয়লেট, সব রকম মডার্ন অ্যামিনিটিস সহ। দুর্দান্ত স্নান টান করে সব ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার জায়গাতে। দেখি কেদারনাথ ট্রাভেলস খাবারের কি ব্যবস্থা করেছে। কেদারনাথ ট্রাভেলস যেটা মেনলি করছে দেখলাম যে এনারা খুব সাথে করে নিয়ে যায় সব জায়গাতে, এবং নিজেরাই পুরো বাঙালি খাবার দাবার রান্না করে পর্যটক বা যারা ভ্রমণ স্বার্থী আছে তাদের খাওয়ায়। দেখি প্রথম দিন দুপুরে কেদারনাথ ট্রাভেলস কি খাবারের আয়োজন করেছে। বিভিন্ন রকম সবজি দেখতে পাচ্ছি, শুক্তো হয়েছে আর ভেজ ডাল। ডালের সাথে খাওয়ার জন্য আছে বেগুনি, আর এখানে আছে পাবদা মাছ, সেটা স্বয়ং কলকাতা থেকে এসছে, আর পাশেই আছে চাটনি। আমাদের শুরুতে দেওয়া হয়েছে এখানে মশলা বলে এটা বাসমতি চালের ভাত, আর সঙ্গে আছে ঘি। ভাইজ্যাগে এসেও বাঙালি আলাদা। ঘিতে খাওয়ার পরে দিয়ে দিয়েছে এখানে শুক্তো, সজনাটা থেকে শুরু করে আলু, করলা, কাঁচকলা, পেঁপে, সব বড়ি দিয়ে শুক্তো। পুরো বাঙালি আনা খাবার ভাইজ্যাগে এসে বিরাট ব্যাপার। চলে এসছে ভেজ ডাল ও সাথে গরম গরম বেগুনি। আমি নিয়ে নিয়েছি ডাল, বেগুনি, ডাল ভেজও আছে, ডাল ভাত এবং সঙ্গে বেগুনিতে জবরদস্ত খেলাম। এরপর দিয়ে দিয়েছে যে জাম্বো পাবদা। ওরে বাবা, কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দেখতে পাচ্ছি জবরদস্ত। সবার পর্যটকদের খেয়াল রাখছে খাওয়ার বিষয় তো অবশ্যই। দেখুন কত বড় পাবদা, এত বড় পাবদা। মাছ খেয়ে দেখুন, জবরদস্ত খেতে। মাছগুলো কিন্তু ফ্রেশ, জবরদস্ত খেতে। সবই কিন্তু কলকাতা থেকে আসা পাবদা মাছ। খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। তো এখানে ভাইজ্যাগে আসলে সকলে যারা যারা এসেছেন তারা সকলে জানেন যে এখানে দুটো বিচ খুবই ফেমাস। তারপরে টুকটাক এদিক ওদিক যে সমস্ত ঘোরার জায়গা আছে, কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সব জায়গাতেই ঘোরায় এবং সব জায়গাতে নিয়ে যাচ্ছে। এরকম এসি বাসে করে নিয়ে যাচ্ছে একদম। अभी कहाँ जा रहा है? फिल्म स्टूडियो। कितना दूर है यहाँ से? 5 किलोमीटर। 5 किलोमीटर, ओके। পুরো সমুদ্রের পাশে যাচ্ছি। পাশে হচ্ছে পাহাড়, থেকে নিচে দেখা যাচ্ছে সমুদ্রের বিচ, সমুদ্র আর এখানে পাহাড়, দুটোকে মিল করে নিয়ে জায়গাটা পাহাড় সমুদ্র যেখানে একসাথে রয়েছে সেই জায়গাটাতে খুব সুন্দর ফিল্ম সিটি বানানো। ওয়েলকাম টু রামারাইডো স্টুডিও। আর তার সামনে চলে এসেছি, এত ভালো লাগছে কি বলবো। ছিল তুমি কি বলে বলো সন্ধ্যাবেলাতে দারুণ জায়গা। সামনে দেখুন এদিকে সানসেট চলছে, এদিকে দেখুন সানসেট, আর এদিকে হচ্ছে সমুদ্র। দারুণ। আর চলুন ভিতরে দেখি। এই সেই আনাড়ি ফিল্মের সেই হাভেলিটা, যে হাভেলিতে আনাড়ি ফিল্মের শুটিংটা হয়েছিল। বাহ, সবাই উপরে দাঁড়িয়ে আছে, আমাদের টিমের সবাই দাঁড়িয়ে আছে উপরে। দেখুন এখানে সামনে সূর্যাস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। এরপরে চলে আসলাম আমরা একটা ভিমলি বিচ, মোস্ট প্রবলি ওটাই নাম শুনলাম, যেটা কোনো ট্রাভেল এজেন্সি নিয়ে যায় না। সাধারণত সবাই দুটো বিচেই নিয়ে যায়, আর কে বিচ
আর না হলে পরে ঋষিকন্ডা বিচ, এই বিচগুলো তো আমরা তো যাবোই, কিন্তু নতুন একটা বিচ বেমুলি বিচ, এটা অসাধারণ বললো বিচটা। তো যদি আজকে আমাদের সন্ধ্যা হয়ে আসছে পায়, তো সন্ধ্যাবেলাতে গিয়ে দেখি বিচটা কিরকম। চলুন, মনে হচ্ছে আমি একটু গোয়াতে চলে এসছি। সমুদ্রের ঢেউ দেখে মনে হচ্ছে পুরীর বিচের ঢেউ ফেল। বৃষ্টি খুবই ভালো লাগছে, ভালো লাগছে, জলগুলো আসছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে। আমরা এখন ঢুকবো হচ্ছে সাবমেরিন আইএনএস সাবমেরিন ক্রুসোরাতে। ভাইজাগে আসলে পরে এখানে রীতিমতো সাবমেরিন দেখতে পাওয়া যায়, দেখে দেওয়া হচ্ছে আইএনএস ক্রুসোরা। আইএনএস ক্রুসোরাতে যাবো, ভিতরে ঢুকিনি, প্রথমবার কোনো সাবমেরিনের ভিতরে ঢুকবো। বিরাট বড় সাবমেরিন, সেই সাবমেরিনের ভিতরে ঢুকছি। রাখা আছে একটা বিরাট বড় টর্পেডো, যে টর্পেডো দিয়ে অন্য দেশে জাহাজকে আঘাত করা হয়। সাবমেরিনের ভিতরে দেখতে পাচ্ছি এরকম আছে, বাপরে বাপ, কিভাবে সব থাকতো ইয়ে ওয়ার্ড টয়লেট। সাবমেরিন দেখে সত্যি মাথা খারাপ, এত সুন্দর সাবমেরিন। এখানে এবার সন্ধ্যাবেলাতে কেদারনাথ ট্রাভেলসের তরফ থেকে দেওয়া হচ্ছে ফিশ ফিঙ্গার। দেখুন পুরো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, আর উপরে কি দিচ্ছে সস। তো বিচের ধারে এসে আমাদের কাছে এটা প্রোভাইড করে দিচ্ছে। ওগুলো কলকাতা ভেটকি দিয়ে বানানো হচ্ছে, মানে কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে। তো রাতের খাবার খেতে সবাই বসে পড়েছি, আর রাতে মোটামুটি ভাত রুটি সব রকমের অপশান আছে। আমি তো ভেতো বাঙালি, আমার ভাত লাগবে, আর সঙ্গে আছে দেখতে পাচ্ছি আলু ভাজা আর ছানার কোপ্তা টাইপের বানানো আছে। ছানার কোপ্তা দিয়ে আগে অবশ্যই খেয়ে দেখি, আর ছানার কোপ্তাগুলো দেখি। প্রথম দিন রাত্রে আছে আজকে চিকেন, ব্যাস। এগুলো কিন্তু এখানকার লোকাল চিকেন, গ্রেভিটা খাসা বানানো হচ্ছে। কেদারনাথ ট্রাভেলস পুরো কুকিং টিম পুরো এনারা শ্রীরামপুর থেকে নিয়ে আসছে, কুকের মাধ্যমে রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। প্রত্যেকটা খাবার দাওয়ার উপর কিন্তু প্রচণ্ড যত্ন নেওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করি, আর সকালে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। সবাই সকালবেলা উঠে বেড টি খায় বেডে বসে, আমি বেড ব্রেকফাস্ট খাচ্ছি। তো যাই হোক, বেড টি দিয়েছিল 6টার সময়, সেটা দেখানো হয়নি। এখন সকাল সকাল নিচ্ছি সাদা আলুর তরকারি, সাথে লুচি আর হচ্ছে শন পাপড়ি। ভাই থেকে এসব বাঙালি খাবার দিতে শুরু করলাম, সারাদিন পরে আছে। মানে এখানে এসে অনুভব হচ্ছে না যে আমরা সাউথ ইন্ডিয়া আসছি, একদমই না। আমাকে যেভাবে রেখেছে মনে হচ্ছে না যে আমরা পুরো আমাদের রাজ্যের বাইরে বসে আছি, মনে হচ্ছে নিজেদের ঘরে বসে আমরা ঘুরতে এসেছি, আর পুরো ফ্যামিলির মতো রয়েছে সবাই মিলে। দ্বিতীয় দিন সকাল সকালে আমরা চলে আসলাম সিমাচলাম মন্দিরে। চূড়াটা দেখা যাচ্ছে, এটা পাহাড়ের কোলে আছে একদম। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, বাস আমাদের সামনে এখানে দাঁড় করিয়ে দিল, মানে এরপর তো যাবেন বাস স্ট্যান্ড এটা। এবার সরাসরি উপরে উঠবো আমরা। চলো চলো চলো, আমরা এখন মন্দিরে যাচ্ছি। আর এখানে এই হচ্ছে বিরাট বড় সিমাচলাম মন্দির। তো ভিতরে যাবো, গিয়ে দেখবো মন্দিরটা কিরকম। ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, তাই এটা আমাদেরকে কোথাও জমা রেখে যেতে হবে। চলে আসলাম এখন আমরা ঋষিকন্ডা বিচের সামনে। সেখানে মাম্মা রেডি, দেখুন স্নান করতে যাবে বিচে, আর একটু রাগ করছে কারণ ওর আরো কিছু খেলনা লাগবে। মাম্মা যেন নিয়ে আসলাম সমুদ্রের পাড়ে খেলার জন্য সেই বালতি সেট, বিচ সেট। চলো বিচের ধারে যাই, চলো। চলে আসলাম বিচের সামনে। মাম্মা মেনলি জলের সামনে নামবে বা জলে নামবে, আমি মাম্মাকে সাপোর্ট দেবো। সবাই একসাথে, সবাই নামবো। ঋষিকন্ডা বিচ থেকে এসে রিফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে আজকে হচ্ছে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে ভাইজাগ ইলিশ উৎসব এবং কলকাতার বিখ্যাত ইলিশ এখানে চলে এসেছে, যেগুলো আমরা জমিয়ে এনজয় করবো। তাই বলা হচ্ছে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে ভাইজাগ ইলিশ উৎসব। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে দেখুন কাশ্মীরে 11 দিনের ট্যুর আছে, সেটা লাহুল স্মৃতির সঙ্গে আরহান 13 দিনের ট্রিপ আছে, সবুজ কেরালা 14 দিনের ট্রিপ, এছাড়া প্রচুর ট্রিপ কিন্তু এনাদের আছে। তো প্রত্যেকটা ট্রিপে কিন্তু আপনারা যেতে পারেন, যেভাবে আমরাও এসি। ফেমাস যেটা আছে অযোধ্যা ও বারাণসী ট্রিপটাও আছে, সেটা 9 দিনের ট্রিপ। এরকম প্রচুর ট্রিপ আছে। মোর ডিটেলসের জন্য এনাদের ফোন নাম্বার করতে যোগাযোগ করতে পারেন, এই ধরনের ফোন নাম্বারগুলো আছে। আমরা এখন ইলিশ উৎসবে মনোযোগ দিই। দাদা কেমন লাগছে ইলিশ উৎসবে? এই বসন্তকালে ইলিশ উৎসব একটা উপরি পাওনা, উপরি পাওনা না? হ্যাঁ, দারুণ লাগছে। আমরা চিন্তাই করতে পারিনি। খুব সুন্দর।
আর ইলিশ মাছের টেস্টটাও খুব সুন্দর। আর মানে এখানে এসে যে ইলিশ খাবো এটা ভাবিনি, হঠাৎ করে ইলিশ উৎসব হচ্ছে, বেশ ভালোই লাগছে। ভালো, ভাইজ্যাকে এসে ইলিশ মাছ খাওয়াটা একটা উপরি পাওনা। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। রান্না বান্না কেমন হয়েছে? রান্না এত সুন্দর হয়েছে, আবার আসবো। ইলিশ উৎসবে সব ইলিশময়। ইলিশময় মানে ইলিশ মাছের ভাজা, সঙ্গে শুরুতেই দিয়েছে ইলিশ মাছের তেল, আর তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর সর্ষে ইলিশ বা যেটা বলে ভাপা ইলিশ। তো পুরো ইলিশময় করে দিয়েছে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। বসন্তকালে পুরো ইলিশময়, ইলিশ মাছের তেল দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা। ভাইজাকের কাঁচা লঙ্কা বেশ ঝালই আছে, ঘ্যাট দিয়ে দেখি। এছাড়া বিভিন্ন রকমের সবজি আছে আর ইলিশ মাছের মাথা আছে। পুরো চারটাতে ইলিশ মাছের মাথার গন্ধে তো মোমো করছে, সাথে পুরোটা ইলিশ মাছ ভাজা, আবার ইলিশ মাছ ভাপা, দুটো ইলিশ মাছ। যেরকম ফ্রেশ সেরকম সেরা ইলিশ মাছ। এই মাছগুলো কোনোরকম বরফের না, সরাসরি ধরার পরে মার্কেটে আসার পর সাথে ইনারা নিয়ে এসছেন। যদি ইনারা ফ্রিজ করে রেখেছেন একদিন, কিন্তু ফ্রেশ ইলিশ কাকে বলে। কালারগুলো দেখুন মাছের, একদম ধবধবে সাদা। ইলিশ মাছ কেমন লাগছে বলো? দুর্দান্ত, বসে বসে বসিয়ে ইলিশ খাচ্ছি। সত্যি ইলিশ খেয়ে শুরুতে মজা পেয়ে গেলাম, ভাজাটা খেয়ে তো সেরা লেগেছে, এবার এটা খাওয়া পালা। তো ভাইজাকে ইলিশ উৎসবে প্রথমে তো জবরদস্ত খেলাম, এবার হচ্ছে ভাপা ইলিশ। দেখি সর্ষে পোস্ত দিয়ে, পুরো নাক জ্বলে গেল, সর্ষের সেই ঝাঁজ। এবার ইলিশটা দেখি, একদম সেই নরম কাঁচা ইলিশ, না ভেজে ভাপা, পিওর ইলিশের স্বাদ। ইলিশ মাছের সাইজগুলো কিন্তু যথেষ্টই ভালো, আর ইলিশের স্বাদও সেই। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তরফ থেকে আমরা সত্যি স্যাটিসফাইড। আজ আমাদের সেকেন্ড দিনে একদম ফাটাফাটি অনুভূতি। আমি ভেবেছিলাম মনে হয় ইলিশ উৎসবে ইলিশ শেষ, কিন্তু শেষ হয়েও শেষ হচ্ছে না, মানে লাস্টেও আছে ইলিশ মাছের টক। এই দেখুন, সেখানে একটা পাতলা করে ইলিশ মাছ দেওয়া হচ্ছে, সঙ্গে তেঁতুল দিয়ে বানানো টক। প্রাইস করে খেতে হবে, সঙ্গে ইলিশ মাছের গন্ধ। 3টে করে ইলিশ মাছ দেওয়া হচ্ছে দুপুরে, প্লাস ইলিশ মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি। ইলিশ উৎসব হতো ऐसा, আবার ইলিশের তেল। তো এটা পুরোটাই কিন্তু প্রোভাইড করছে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো আবার জার্নি করতে করতে এখানে সকলকে দেওয়া হচ্ছে আপেল, সকালে দিয়েছিল আঙ্গুর, এই কন্টিনিউয়াসলি দিয়েই চলেছে, খাবার খাইয়ে চলেছে। সুন্দরবন ট্যুরে দেখেছি প্রচুর খাবার দেয়, কিন্তু এখানে কেদারনাথ ট্রাভেলস তাকেও ছাপিয়ে যাচ্ছে। তো এখন আমরা চলে আসলাম 3 হিলসে, মানে যেখানে মন্দির, মসজিদ, গির্জা 3টে দেখা যায়, আর পাশে আছে পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট, সবই নাকি দেখা যাবে। এখন পুরো হেঁটে উঠবো আমরা। টপে এসে এত ভালো লাগছে, তা কি বলবো। সামনে দেখুন পুরো ভাইজাগ সিটিটা দেখা যাচ্ছে, পুরো ভাইজাগ সিটি, আর পাশেই সমুদ্র, ভাইজাগ সিটি। এখন কত বড় পোর্ট, আর উল্টো দিকে সামনে আছে চার্চ, আর চার্চের পিছনে দেখলাম দরগা আছে, আর পাশে মন্দিরও আছে। যে হিলের উপর দাঁড়িয়ে আছে, হিলটার নাম হচ্ছে রোজ হিল। আমরা এবার চলে এসেছি কৈলাসগিরিতে। ওয়েলকাম টু কৈলাসগিরি। কৈলাসগিরিতে আসলে ওরা অবশ্যই শিব পার্বতীর রূপ দেখে সত্যি মোহিত হতে হয়। তার সঙ্গে এখানে রোপওয়ে থেকে শুরু করে খুব সুন্দর জায়গাটা দেখার মতো, আর প্রচুর মানুষের সমাগম। আর সানডেতে এসেছি বলে আলাদাই ভিড়, আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি বাচ্চাদের এন্টারটেইনিংয়ের প্রচুর ব্যবস্থা। এখন যাব আমরা দ্য এয়ারক্রাফট মিউজিয়াম। কি সুন্দর দেখতে পাচ্ছি, যে সীমাচলম মন্দির, বড়কের, টোটাল ভাইজাগটাকে তুলে ধরেছে কি সুন্দরভাবে। আমরা এত জায়গায় ঘুরলাম, সন্ধ্যাবেলাতে কেদারনাথ ট্রাভেলস কিন্তু সরাসরি মিউজিয়ামের সামনে এসে এখানে সন্ধ্যাবেলা যে স্ন্যাক্স এবং কফি প্রোভাইড করে দিচ্ছে। মানে দেখুন, আজকে দিয়েছে ভেজিটেবল চপ, কাল দিয়েছিল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, আর সঙ্গে কিন্তু কফি। এত সুন্দর পরিষেবা জানি না কোথায় পাওয়া যাবে, তবে এটা নিশ্চিত যে কেদারনাথ ট্রাভেলস আপনারা পাবেন। ঘুরতে এসে বাইরে কিছু কিনতেও হচ্ছে না, এখানে এসে খাওয়া হচ্ছে। একদম বাইরে কিছু খেতেই হচ্ছে না। দুর্দান্ত কফি,
আর দুর্দান্ত চপ দুর্দান্ত চপ বাহ